আমার মতো ভুল কাজ কেউ কক্ষনো করবেন না। রং নাম্বার থেকে কল আসলে সবসময় এড়িয়ে যাবেন, কক্ষনো ধরবেন না। আমার নাম বৃষ্টি। আমার বাসা সিলেট। একদিন দুপুরবেলা আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ঠিক সেই সময় আমার ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে আপনি? ফোনের ওপাশ থেকে বলে উঠল, আমি আকাশ, আপনি কে? এরপর আমি তাকে বললাম, আমি বৃষ্টি। আমার মনে তো কোনো প্যাচ ছিল না, তাই আমি আমার সঠিক ঠিকানা এবং নাম বলে দিয়েছি। যেহেতু ছেলেটাকে আমি চিনি না, ওর সাথে আমার এত কথা বলা উচিত হয়নি, তবুও আমি ভুল করে বলে ফেলেছি। সে আমাকে জিজ্ঞেস করেছিল, আপনার বাসা কোথায়? আমি আমার সঠিক ঠিকানাটা তাকে দিয়ে ফেলেছি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাসা কোথায়? সে বলল, আমার বাসা খুলনায়। এরপর তার সাথে আমার অনেক কথাই হলো। এই তো আমরা দুজন দুজনার সাথে পরিচিত হচ্ছিলাম। এরপর থেকে সে প্রায় আমাকে কল করত। আমি তার সাথে কথা বলতাম। জানি না ওই ছেলেটার সাথে কথা বলতে আমার কেন জানি না ভালো লাগতো। এটা কি সত্যি ভালোবাসা ছিল নাকি বয়সের দোষ? আমি কিছুই জানি না। তার সাথে আমার কথা হতো। এভাবে কথা হতে হতে একদিন সে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি রিলেশনে আছো? আমি জিজ্ঞেস করলাম, কেন? তখন সে বলল, তুমি কি তোমার স্টোরি আমাকে শোনাবে? তখন আমি আমার সব স্টোরি তাকে বলতে লাগলাম এবং এক পর্যায়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমিও তোমার স্টোরি আমাকে শোনাও। তার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেই সব স্টোরি সে আমাকে খুলে বলল। সত্যি কথা বলতে তার কথা শুনে আমার তার প্রতি খুব মায়া হলো। আমি ওর সব কথা শুনে ওকে বললাম, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও। তখন সে আমাকে বলল, না, এটা কখনোই সম্ভব না। তারপর আমি তাকে বললাম, যদি আমি তোমাকে ভুলিয়ে দিই? তখন সে আরো বলল, তুমি যদি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো তাহলে আমার সাথে কথা বলা তো দূরের কথা, কখনো আমার মুখটাও দেখতে চাইবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তখন সে বলল, আমি নেশা করি। আমি বললাম, সমস্যা নেই, আমি তোমাকে এখান থেকেও বের করে আনবো। তখন সে আমাকে বলল, তোমাকে কিছু কথা বলতে চাই, শুনবে? আমি বললাম, আমি তো তোমার কথা শোনারই অপেক্ষায় আছি, বলো কি বলতে চাও। সে বলে উঠল, 2025 সালের মধ্যে আমাকে তোমার বিয়ে করতে হবে। তুমি কি রাজি আছো? আমি বললাম, হ্যাঁ, আমি রাজি। তখন আকাশ আমাকে বলল, না, আমি তোমার এই কথা বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে কসম কেটে বলো, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। এরপর আমি তাকে কসম কেটে বললাম। এভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনের আরো 2টা মাস পার হয়ে যায়। এরপর একদিন সে আমাকে বলে, তুমি আমার মায়ের সাথে কথা বলো। কিন্তু আমি আকাশের মায়ের সাথে মোটেই কথা বলতে চাচ্ছিলাম না। আকাশ আমাকে অনেক রিকোয়েস্ট করে এক পর্যায়ে রাজি করায়। আকাশের মায়ের সাথে আমার কথা হয়। তারপর থেকে প্রতিদিন আকাশের মা, বাবা, ভাই, বোন, এমনকি দুলাভাই পর্যন্ত আমাকে কল দেয়। প্রতিদিন তাদের সবার সাথে আমার কথা বলতে হতো। এভাবে দেখতে দেখতে একদিন আকাশের মা আমাকে কল করে জানায় যে, আকাশকে তোমার এখনই বিয়ে করতে হবে, তুমি চলে এসো। তখন আমি রাজি হইনি। আমি বলেছি, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি বলেছিলাম, যখন আমাদের বিয়ের সময় হবে আমরা বিয়ে করে নিব, কিন্তু এখনই করতে পারবো না। এটা নিয়ে প্রতিনিয়ত আকাশের সাথে আমার ঝামেলা হতো এবং প্রায় ব্রেকআপ হয়ে যেত। সেদিন রাতেও ওর সাথে ব্রেকআপ করে আমি ঘুমিয়ে যাই। সত্যি কথা বলতে তখন আমার ফোন ছিল না। আমি আমার মায়ের ফোন দিয়ে আকাশের সাথে কথা বলতাম। প্রতিদিন রাতের বেলা আমার মা যখন ঘুমিয়ে যেত তখন মায়ের রুম থেকে লুকিয়ে লুকিয়ে ফোন এনে আমি সারা রাত ওর সাথে কথা বলতাম। কিন্তু এইবার যখন ব্রেকআপ হলো, 2 দিন তার সাথে আমি কোনো যোগাযোগ করিনি, তার কল ধরিনি, তাকে কল করিনি। কিন্তু সে প্রতিনিয়ত আমাকে কল করে যাচ্ছিল। কম হলেও আমার মায়ের ফোনে সে 50 বার কল দিয়েছে। 2 দিন পরে হঠাৎ মাঝরাতে দেখলাম রং নাম্বারে একটা কল এসেছে। আমি কৌতূহলবশত ফোনটা ধরি। দেখলাম আকাশ তার ভাবির ফোন দিয়ে আমাকে কল দিয়েছে। কারণ ওদের বাসার প্রত্যেকটা নাম্বার আমি ব্লক করে রেখেছিলাম। আমি আর আকাশের সাথে কোনো যোগাযোগ করতে চাইছিলাম না। ঠিক 3টা 25 মিনিটে আমি কল রিসিভ করে জিজ্ঞেস করি, কে আপনি? ফোনের ওপাশ থেকে বলে উঠল, আমি আকাশের ভাবি। আকাশের ভাবির নাম ছিল তানিয়া। সে আমাকে বলল, প্লিজ তুমি কলটা কেটে দিও না। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তখন তানিয়া ভাবিকে বললাম, হ্যাঁ ভাবি, বলেন। তখন সে আমাকে বলল, তোমার সাথে আমার শাশুড়ি কিছু কথা বলবে। তখন আমি তাকে বললাম, না ভাবি, আমি আর কারো সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু জোর করে আকাশের মা তখন ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে। বললেন, তোমার সাথে আমার কথা আছে। তুমি কথা বলতে না চাইলেও আমার কথা তো তোমাকে শুনতেই হবে। তখন আমি তাকে বললাম, আচ্ছা আন্টি, ঠিক আছে, বলেন। তখন সে কান্না করতে করতে বলতে লাগলেন, তুমি কি এই কাজটা ঠিক করেছো বলো? আমি জিজ্ঞেস করলাম, কি করেছি? তখন সে বলল, তুমি কি করনি? তুমি আমার বুকের ধনটাকে আমার থেকে কেড়ে নিয়েছো। তার মুখে এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, আমি কি করেছি আন্টি? তখন সে আমাকে বললেন, তুমি এই 2 দিন যাবৎ আমার ছেলের সাথে যে কথা বলতেছো না,
ওর কল ধরতেছো না, ওর সাথে কোনো যোগাযোগ রাখতেছো না। যার জন্য কষ্ট পেয়ে ও নিজেকে শেষ করে দিতে চাইছে। ও আজকে বিষ খাইছে। এই কথা শুনে আমি তো প্রচণ্ড অবাক হয়ে যাই। এরপর সে আমাকে বললেন, "মারে তোর ২ টা পায়ে পড়ি। তুই আমার ছেলেটাকে বাঁচা। তুই আমাদের কাছে চলে আয়।" তখন আমিও রাজি হয়ে যাই। শুধুমাত্র ঝগড়ার জন্য ওকে ব্লক করে রেখেছিলাম। কিন্তু ওকে তো আমি মন থেকে ব্লক করিনি। কারণ ওকে আমি ভীষণ ভালোবাসি। তখন আমি চিন্তা করলাম, এখন আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমার মা এই মুহূর্তে ঘুমিয়ে আছে। আর বাবা বাসায় নেই। সারারাত বাইরে গাড়ি চালায়। এরপর সুযোগ বুঝে আমি আকাশের দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। সেখানে গিয়ে আকাশের পরিবারের সবার সাথে আমার দেখা হয়। সবাই খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করেছিল। আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন আমি আর সুখী হতে পারিনি। এখানে সকাল বিকাল সবার দ্বারা আমি অত্যাচারিত হচ্ছি। আমি আমার বাবার বাসায়ও আর ফিরে আসতে পারছি না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। সবার কাছে আমার অনুরোধ রইল, রং নাম্বার থেকে কল আসলে কখনোই কল ধরবেন না। ধন্যবাদ।